আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান। প্রথমে সংবাদ শিরোনাম। জুলাইয়ে সেনাবাহিনীতে বিদ্রোহ করতে বলেছিলেন সাবেক কর্মকর্তারা। তোর কাছে যাইতে পারলাম না। বিয়ে ছাড়াই সন্তান জন্মদানের শীর্ষে 4টি দেশ। জিয়াউর রহমানের নাম একবারও উচ্চারণ না করায় হতাশ বিএনপি। শহীদ আবু সাইদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী। হাইকোর্টে জামিন পেলেন 2 আওয়ামী লীগ নেত্রী। আর্জেন্টিনার 4 গোলে বিধ্বস্ত ব্রাজিল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাইয়ে সেনাবাহিনীকে বিদ্রোহ করতে বলেছিলেন সাবেক কর্মকর্তারা। জুলাই আন্দোলনের সময় সাবেক কর্মকর্তারা সেনাবাহিনীকে বিদ্রোহের আহ্বান জানিয়েছিলেন বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এরপর তারা আর জনতার দিকে রাইফেল তাক করেনি বলে জানান তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর জুলাই শহীদদের পরিবারের সম্মানে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে 20টি শহীদ পরিবারকে ঈদ উপহার তুলে দেওয়া হয়। গত বছরের 5 অগাস্টে শেখ হাসিনার পতনের পরেও যাত্রাবাড়ি আর সাভারে আন্দোলনকারীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর গুলি চলে। তবে রাজধানীতে সে সময় সেনা সদস্যদের ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে সাধারণ মানুষ। এর ঠিক একদিন আগে মিরপুরে আন্দোলনে গুলি চালানোর বিরুদ্ধে মিছিল করেন সাবেক সেনা কর্মকর্তারা। নৌ পরিবহন উপদেষ্টা জানান, সাবেকদের অনুরোধেই হত্যাযজ্ঞ থেকে বিরত ছিল সেনারা। এম সাখাওয়াত হোসেন বলেন, একটি ভীত পরিবেশের মধ্যে ছিলাম, কারণ যদি আর 2 দিন সময় পেত তাহলে হয়তো আমাদেরকেও উঠিয়ে নিয়ে যেত, কারণ আমরা সেনাবাহিনীকে সরাসরি বিদ্রোহ করতে বলেছিলাম। আল্লাহর রহমতে এরপর থেকে কিন্তু সেনাবাহিনী আর কারো উপরই রাইফেল উঁচু করেনি। এমনকি আমি দেখেছি ছাত্ররা ঠিক তার পরপরই ট্যাঙ্কে চড়েছে। অভ্যুত্থানে শহীদ অনেকের পরিবার আর আহতরা আমলাতান্ত্রিক জটিলতায় এখনো সহায়তা পাননি বলে উল্লেখ করেছেন বিশিষ্টজনেরা। তোর কাছে যাইতে পারলাম না। ঢাকা প্রিমিয়ার লিগের ডিপিএল ম্যাচে খেলতে নেমে হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন তামিম ইকবাল। প্রথমে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করলেও পরে জানা যায় অল্প সময়ের ব্যবধানে 2 বার হার্ট অ্যাটাক হয়েছে দেশসেরা ওপেনারের। তামিম এখন হাসপাতালে শয্যাশয়ী, তার হার্টে রিং পরানো হয়েছে। সতীর্থের এমন দুঃসময়ে তার পাশে না থাকতে পারায় আক্ষেপ ঝরেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কণ্ঠে। তামিমের সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যমে মাশরাফি লিখেছেন, তোর কাছে যাইতে পারলাম না ভাডি, মহান আল্লাহ তোর সহায় হন, দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় ইনশাল্লাহ। মাশরাফি ছাড়াও দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসেরা। এদিকে তামিমের পেজ থেকে অ্যাডমিন কর্তৃক দেওয়া এক পোস্টে বিস্তারিত জানিয়ে বলা হয়, সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়াড় বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে জানান। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা বলে মনে হলেও তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন। তবে কিছুক্ষণ পর অবস্থার উন্নতি না হয় সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে ফিরে আসেন। বিয়ে ছাড়াই সন্তান জন্মদানের শীর্ষে 4টি দেশ। বিবাহ বহির্ভূত সন্তান জন্মদানে ইউরোপের দেশগুলোতে শীর্ষে রয়েছে ফ্রান্স। দেশটিতে 100 শিশুর মধ্যে 60 জনের বাবা মা বিয়ে ছাড়াই তাদের সন্তান জন্ম দেন। পরিবার গঠন, সন্তান জন্মদান এবং লালন পালনের জন্য বিয়ে একটি ঐতিহ্যবাহী পদ্ধতি, কিন্তু পশ্চিমা আধুনিক সভ্যতা সেই ঐতিহ্য দিন দিন গুরুত্ব হারাচ্ছে, যার প্রমাণ মেলে পরিসংখ্যান সংস্থা ইউরোস্টেটের এক জরিপে। 2018 সালে ইউরোপে বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দেওয়ার হার দাঁড়ায় 42%। 2020 সালে এ হার ছিল 25%। গেল 18 বছরে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়ার হার বেড়েছে 17%। বর্তমানে এই অঞ্চলের দেশগুলোতে জন্মগ্রহণ করা শতকরা 42টি শিশুর বাবা মা বিয়ে ছাড়া সন্তান জন্ম দিচ্ছেন। ইউরোপের 26টি দেশের মধ্যে জরিপটি পরিচালনা করা হয়। অবাধ মেলামেশার জন্য ফরাসিরা বিয়ের সম্পর্কে জড়ায় না, এক্ষেত্রে রাষ্ট্রেরও কোনো বাধা নেই। বিয়ের পর থেকে আলাদা হতে চাইলে স্ত্রীকে সম্পদের অর্ধেক দিতে হয়, সন্তান থাকলে আরো বেশি। দুজনের মধ্যে সারা জীবন একসঙ্গে থাকতে পারার মতো মানসিক মিল খুঁজে পেলে কেবল তারাই বিয়ের চিন্তা করে। ক্যারিয়ারের জন্য বিয়েতে জড়ায় না অনেকে। বিয়ে ছাড়া নারী পুরুষের সম্পর্ক বিচ্ছেদে আইনি ঝামেলাও নেই, বনিবনা না হলে ছেড়ে দিল। আর সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেয় রাষ্ট্র। বিয়ে ছাড়া সম্পর্ক সন্তান থাকলে শুধু অভিভাবকত্বের বিষয়টি সুরাহা হলেই আর কোনো সমস্যার মুখোমুখি হতে হয় না। সুইডেন, ডেনমার্ক, এস্তোনিয়া, নেদারল্যান্ডস এ হার 50%-এর উপরে। বেলজিয়াম, চেচনিয়া, স্পেন, ফিনল্যান্ড, হাঙ্গেরি, অস্ট্রেলিয়ার জন্ম দেওয়া শিশুর ক্ষেত্রে এ হার 40%-এর বেশি। এ তালিকায় 19 নম্বরে রয়েছে ইতালি। জিয়াউর রহমানের নাম একবারও উচ্চারণ না করায় হতাশ বিএনপি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীর উত্তমের নাম একবারও উচ্চারণ না করায় হতাশ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। হতাশা প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, আমি অত্যন্ত হতাশ হয়েছি। গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন সেখানে নির্বাচন রোডম্যাপের কথা বলেননি। আমি হতাশ হয়েছি। প্রধান উপদেষ্টার ভাষণে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তমের নাম একবারও উচ্চারণ করেননি। এর আগে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশরাফ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সেখানে মির্জা আব্বাস উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা ডাক্তার দেওয়ান সালাউদ্দিন, জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ সহ জেলা বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসব নেতাকর্মীরা পরে মির্জা ফখরুলের নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং এই কর্মসূচিতে অংশগ্রহণ নেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। সোমবার 24 মার্চ শহীদ আবু সাইদের বাবার নিকট আর্থিক সহায়তা চেক প্রদান করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তী জনসংযোগ পরিদপ্তর ISPR এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, গত বছরের 16 জুলাই রংপুরে আন্দোলন চলাকালে নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন আবু সাইদ। মাতৃভূমির জন্য তার নিঃস্বার্থ আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। ISPR জানান, গত বছরের 10 ডিসেম্বর শহীদ আবু সাইদের বাবা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে রংপুর থেকে CMH ঢাকাতে আনা হয় এবং উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন। পরবর্তীতে গত 23 মার্চ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে তিনি উপস্থিত ছিলেন। হাইকোর্টে জামিন পেলেন 2 আওয়ামী লীগ নেত্রী। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ সভানেত্রী সৈয়দ মোনালিসা ইসলাম এবং আওয়ামী লীগ নেত্রী ও বিশিষ্ট ব্যবসায়ী লিপি খান ভরসাকে জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার 24 মার্চ বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ উভয় মামলায় রুল সহ এ আদেশ দেন। মামলা দুটিতে আদালতে রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ, সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আল আমিন ও মোহাম্মদ মিজানুর রহমান। এ জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা এক মামলায় গত 16 ফেব্রুয়ারি রাতে ঢাকার ইস্কাটন এলাকা থেকে মোনালিসা ইসলামকে আটক করে পুলিশ। পরদিন 17 ফেব্রুয়ারি মেহেরপুর আমলি আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আমলি আদালতে বিচারক বেগম শারমিন নাহার তারেকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে 20 ফেব্রুয়ারি তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। আর্জেন্টিনার 4 গোলে বিধ্বস্ত ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে 2026 বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। বুধবার 26 মার্চ বুয়েন্স আইরেসের মনুমেন্তালে ব্রাজিলকে 4-1 গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিল যেমন পাননি নেইমারকে, তেমন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসিও খেলতে পারেননি। মেসির পাশাপাশি আকাশী নীলদের আক্রমণ ভাগে 2 কান্ডারি পাওলো দিবালা, লাউতারো মার্টিনেজ খেলতে পারেননি চোটের কারণে। শুরু থেকে ব্রাজিলের রক্ষণ দুর্গ কাঁপাতে থাকে আর্জেন্টিনা। 4 মিনিটের ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরওয়ার্ড হলিয়ান আলভারেজ। শুরুর ধাক্কা সামলে উঠতে না উঠতেই ব্রাজিলকে হজম করতে হয় আরও একটি গোল। 12 মিনিটে নাহুয়েল মলিনার পাস রিসিভ করেন এনজো ফার্নান্দেজ। পাস রিসিভের পর দারুণ এক ভ্যালিতে লক্ষ্যভেদ করেন ফার্নান্দেজ। জোড়া গোল হজম করা ব্রাজিল দ্রুতই ব্যবধান কমিয়েছে। আর্জেন্টাইন এক ডিফেন্ডারের ভুলে 26 মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ম্যাথুস কুনহা। ব্যবধান কমানোর পর ফের গোল হজম করে ব্রাজিল। 37 মিনিটে বক্সের বাইরে থেকে ফার্নান্দেজের ক্রস রিসিভ করে ডান পায়ে দুর্দান্ত গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। প্রথমার্ধে 3-1 গোলে এগিয়ে থেকে আর্জেন্টিনা শেষ করেছে। একপেশে ম্যাচ হলেও ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচে উত্তেজনা যে একেবারেই ছিল না তা নয়। 2 দলের ফুটবলারদের তর্কে জড়াতে দেখা গেছে কয়েকবার। 4-1 গোলে এগিয়ে থাকার পর হলুদ কার্ড দেখেছেন আর্জেন্টাইন রদ্রিগো দি পল এবং এনজো ফার্নান্দেজ। ব্রাজিলের এনরিকো দেখেছেন হলুদ কার্ড। শেষ পর্যন্ত 4-1 গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনারা। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।